Good afternoon students, welcome to my channel English with Sushant sir. ক্লাস শুরু করার আগে প্রত্যেককেই বলি যে ফেসবুকে একই নামে অর্থাৎ ইংলিশ উইথ সুশান্ত স্যার এই নামেই প্রতিদিন দুটো বা তিনটে করে ভোকাবুলারি পার্ট কিন্তু পোস্ট করা হয়। সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব আরও আছে। মাঝে মাঝে ক্লোজ টেস্টও পোস্ট করা হয়। অতএব ভিডিও ক্লাস যেরকম তোমরা ইউটিউবে দেখবে, কিন্তু ফেসবুকে যেগুলো পোস্ট করা হয় সেগুলো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককেই কিন্তু দেখবে এবং ধারাবাহিকভাবে দেখবে। প্রতিদিন সকাল মোটামুটি 7:30 8টার সময় আমি পোস্ট করি, প্রত্যেকে ওয়েট করবে। যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমাকে ফেসবুকে প্রতিদিন কম বেশি ফলো করে, চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দেখো আজকে টপিকটা দেখো বেসিক ইংলিশ গ্রামার রুলস। একটা ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্যই সেট করেছি, সেটা বলার আগে আজকে দেখো বিজ্ঞাপনটা একটুখানি বলে নেই যে প্রত্যেকে যেন 31শে ডিসেম্বরের মধ্যে যে 26,000 টিচার্স অর্থাৎ সেখানে কিন্তু 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 এবং যতটুকু শোনা যাচ্ছে তোমরা যেমন শোনো আমিও শুনি যে নতুন ক্যান্ডিডেটরাও এখানে চান্স পাবে। তো যদি নতুন ক্যান্ডিডেটরা চান্স পায় তাহলে আরও অসংখ্য ক্যান্ডিডেট প্রায় 40 থেকে 50 লাখ হয়ে যাবে, কারণ ওখানে 22 লাখ দিয়েছিল 16 সালে। তো যাই হোক, যেটা শোনা যাচ্ছে যে সাবজেক্টের পরীক্ষার আগে প্রিলিমিনারি টেস্ট বা পিটি এক্সাম একটা হওয়ার কথা, সেখানে কিন্তু 100 নম্বরের একটা অবজেক্টিভ পরীক্ষা হয়তো হবে। সেখানে ইংরেজি, জিকে এবং অঙ্ক থাকবে। তো এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ 31শে মের মধ্যে বিজ্ঞাপন ওদের বের করতেই হবে, অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশে। যাক, সেখানে দেখো নিউ WBSSC কোচিং টিচার নবম দশম সাবজেক্ট অবশ্যই ইংলিশ। এখানে WBSSC গ্রুপ সি কোচিং, যেখানে জিকে, সিএ, ইংলিশ এবং ম্যাথ। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে টপিক থাকবে। বাদবাকি যেমন যেমন সামনে আমরা আপডেট পাবো তেমন তোমাদের সাথে শেয়ার করব। রুলসটা দেখো, একটাই রুলস, সেন্টেন্সে ওয়ান অফ দ্য প্লাস পিএন নাউন, পিএন মানে প্লুরাল নাম্বার, প্লাস এসএন ভার্ব হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার যদি ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়, তারপর সেন্টেন্সের মাঝেও ওয়ান অফ দ্য থাকতে পারে, তারপরে কিন্তু প্লুরাল নাম্বারে নাউন থাকবে এবং সিঙ্গুলার নাম্বারে ভার্ব হবে। এক্সাম্পলটা দেখে নাও, কি বলেছে এক্সাম্পলটা দেখো। বলছে যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে ওয়ান অফ দ্য পার্সন স্টুডেন্টস প্লুরাল নাম্বারে অবভিয়াসলি নাউন, কিন্তু ভার্ব দেখো সিঙ্গুলার নাম্বার আছে হ্যাজ। তাহলে এই যে ওয়ানটাকে ফলো করে কিন্তু হ্যাজটা হয়েছে, ঠিক আছে, ফেইলড ইন দ্য এক্সাম। কিন্তু আসলটা দেখো বাট, কিন্তু এবার সেন্টেন্স স্ট্রাকচার যদি সাম অফ, ফিউ অফ, মোস্ট অফ, অল অফ থাকে মানে শুরু হয়, তাহলে তারপরে কিন্তু প্লুরাল নাম্বারে নাউন হবে এবং প্লুরাল নাম্বারে ভার্ব হবে। এক্সাম্পল 3টে দিয়েছি। সাম অফ মাই প্রবলেমস হ্যাভ বিন সলভড, দেখো সাম অফ আছে, প্রবলেমস প্লুরাল নাম্বারে, দেখো প্লুরাল নাম্বারে। ফিউ অফ মাই ফ্রেন্ডস প্লুরাল নাম্বারে ফ্রেন্ডস, ভার্ব দেখো প্লুরাল নাম্বারে। অল অফ মাই ফ্রেন্ডস প্লুরাল নাম্বারে, দেখো ভার্ব প্লুরাল নাম্বারে। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা পড়ে নেবে। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম এবং বারবার বলি যে ওখানে মানে উঁচু জায়গায় কি হচ্ছে তোমাদের দেখে লাভ নেই, ওটা কোর্টের নির্দেশে আপনা আপনি চলতে থাকবে। ঠিক আছে, আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব। প্রত্যেকের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।